মাথায় ইট ভাঙার মতো। পরিস্থিতি কখনো তার চেয়ে আরও ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। অনেকের ডাটা জীবনের সারা জীবনের স্মৃতি থাকে, অফিস আবলকেদের ডাটা থাকে, মেজরের ডাটা থাকে, মন্ত্রণালয়ের ডাটা থাকে। একটা হার্ড ডিস্ক নষ্ট হওয়া যায় মানে লাখ বা কোটি টাকা হারানোর মতো বিপদ আর কি। কিন্তু এখানে কি আছে? লাখ বা কোটি টাকা মূল্যের হারানো সম্পদ পাওয়ার কোনো নিশ্চয়তা আছে? আমরা আজকে 15 বছর ধরে আসছি, আমাদের এখানে ডাটা কোনো দিন লিক হয় না। এখানে হার্ড ডিস্কের ডাটা রিকভারি করা হয় এবং কি হার্ড ডিস্ক রিপেয়ার করা হয়। এক কথা হলো, যে ডিভাইস থেকে ডাটা হারিয়ে যায় সেই ডিভাইস থেকে ডাটা উদ্ধার করা হয়। শুধু মোবাইলে মেমোরি, বিল্ডের মেমোরি কার্ড ছাড়া, মোবাইলের মেমোরি কার্ডও করা হয়, কিন্তু বিল্ডের মেমোরি কার্ড ছাড়া যেই ডিভাইসে ডাটা রাখা হয় ওই ডিভাইস থেকে ডাটা উদ্ধার করা হয়। হার্ড ডিস্ক পুড়ে গেলে, ক্যাট শব্দ করলে, ফরম্যাট হয়ে গেছে, পার্টিশন ডিলিট হয়ে গেছে, বা আপনি 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ড্রাইভটা খুঁজে পাইতেছেন না বা ডাটা রিড করতেছে না, আপনি ড্রাইভের ভিতরে ডাটা দেখতে পারতেছেন, ঢুকতে পারতেছেন না, এই ধরনের কাজগুলো এখান থেকে করা হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হারাই গেছে, সমস্যা নাই, এগুলো আমরা নিয়ে আসতে পারবো। যেমন হার্ড ডিস্কে পাওয়ার নাই, পুড়ে গেছে, কোনো জায়গায় সার্ভিস পায় নাই, তখন আমাদের কাছে ছুটে আসে, সেটা আমরা কোনো সার্কিটের মাধ্যমে বা হার্ডওয়্যারের মাধ্যমে সেটা সার্ভিস করে দিই। আমাদের এখানে যেমন ফরম্যাট হয়ে গেছে, পার্টিশন ভেঙে গেছে, হার্ড ডিস্কটা রিড করতেছে না, নট ডিটেক্ট, সার্কিটটা পুড়ে গেছে বা ক্যাট শব্দ করতেছে, পাওয়ার নাই, ডিটেক্ট নাই, এই ধরনের প্রবলেমগুলোই আসে। এই প্রবলেমগুলো অনেক কারণে, বিদ্যুতের কারণে, লোডশেডিংয়ের কারণে, মানে একটা গাড়ি 100 গতিতে চলতেছে, আপনি মনে করেন যে ব্রেক না করে কি গাড়িটা থামানো যাবে? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো ওইটা এরকমই হয় যে বিদ্যুৎটা চলে গেছে হঠাৎ করে, বাড়ি গিয়ে হেডটা দুর্বল হয়ে যায় বা পাওয়ার চলে যায় বা সার্কিটটা পুড়ে যায়, শর্ট কানেকশন হয়ে যায়। এই ধরনের কারণে এইগুলো হয়। হার্ড ডিস্ক অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এর ভিতরে গুরুত্ব ডাটা থাকে। এটা হচ্ছে ম্যাটিক প্রসেসে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয়। মনে করেন হার্ড ডিস্ক পুড়ে গেলে এটা হার্ডওয়্যারের মাধ্যমে কাজ হয়, সফটওয়্যারের মাধ্যমে তো এটা কাজ হয় না, পুরো জায়গাটা যায় সেটা মনে করেন সার্কিট চেঞ্জ করে, রম চিপ টাইট করে সেটা কাজ করা হয়। আর যেগুলো সফটওয়্যারের মাধ্যমে কাজ হয়, অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে কাজ হয়, যেমন ডিটেক্ট করতেছে না, এমনকি পার্টিশনটা ডিলিট হয়ে গেছে, হার্ড ডিস্কের ডাটা দেখতে পারতেছেন না, আপনি কপি করে নিতে পারতেছেন না, এগুলো সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয়। কিন্তু ডেট বলতে দুই ধরনের ডেট, একটা হচ্ছে হার্ড ডিস্কের হেড দুর্বল হয়ে গেছে, কট শব্দ করতেছে, এটা একদম ডেট, এটা হেড খুলে কাজ করে, হেড চেঞ্জ করে কাজ করা হয়, এমনকি ডিস্ক খুলে কাজ করা হয়। আর ধরনের যে পুড়ে গেলে হার্ড ডিস্কটা পুরো সার্কিট যখন মাদারবোর্ড পড়ে যায় তখন হার্ড ডিস্কটা ডেট হয়ে যায়, ওই ডেট থেকেও কাজ করা হয় হার্ডওয়্যারের মাধ্যমে। পানিতে পড়ে গেলে সাধারণত যদি সার্কিটের পাওয়ার না থাকে, কিন্তু মনে করেন সার্কিটটা পাওয়ার নাই, তো সার্কিটটা অন্য একটা সার্কিট এর সাথে ম্যাচকে সার্কিটটা যেই জিনিসটা পুড়ে গেছে ওই জিনিসটা চেঞ্জ করে সার্কিটটা নতুন করে বা সার্ভিস করা হয়। মেমোরি কার্ড নষ্ট হয় অনেক সময়, মনে করেন যে মেমোরি কার্ডে ভাইরাস ঢুকছে বা মেমোরি কার্ডটা ফরম্যাট চাইতেছে, ডাটা ভিতরে আছে কিন্তু মেমোরি কার্ডটা ফরম্যাট চাইতেছে, এটা রিকভারি করা যাবে। আবার অনেক সময় মেমোরি কার্ড পায় না, এটাও অনেক সময় রিকভারি করা যাবে। অনেক ময়লা লাগার জন্য পায় না, এটা পরিষ্কার করে এটাও রিকভারি করা সম্ভব। যার ডাটা তার কাছে দেওয়া হয়, এমন কোনো লিক হয় না। এমনকি তার কেউ রিকভারি করে গেলে কার পার্সোনালিটি কার কাছে লিক হয় না। এমনকি ডাটা আমাদের কাছে 3 দিন সুরক্ষিত রাখা হয়, 3 দিন পরে ওনাকে ফোন দিয়ে ডিলিট করে দেওয়া হয়। প্রত্যেকটা হার্ড ডিস্কের আপনার কন্ডিশন থাকে, কন্ডিশন অনুপাত হয়। যেমন আপনার ফরম্যাট, পার্টিশন, এগুলো 1 TB 4 থেকে 5,000 টাকা থেকে শুরু হয়। এমনকি যেগুলো হার্ডওয়্যারের প্রবলেম সেগুলো শুরু হয় 8 থেকে 10,000 টাকার ভিতরে।